আপনারা ছেলেদেরই বন্ধু বান্ধব বেশি। আচ্ছা, এখানে একটা কি আছে, রিড লাইন একটা মেথড আছে না, দেখেন তো এটার মধ্যে কি লেখা আছে, পড়েন তো কি লেখা আছে। এই যে বাম পাশে কি লেখা আছে, স্ট্রিং। বাম পাশে স্ট্রিং মানে কি, কনসোল ডট রিড লাইন, বাম পাশে স্ট্রিং লেখা আছে। কি বলতেছে, রিডস দ্য নেক্সট লাইন অফ ক্যারেক্টার ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ইনপুট। সে বলতেছে যে পর্দায় যদি আমি নিয়ে কিছু লিখলে ওই লাইনটা সে পড়ে, পড়ে রিটার্ন করে, পড়ে। আর বাম পাশে স্ট্রিং কথার অর্থ কি, আপনি ওর কাছ থেকে যা পাবেন সেটা হবে স্ট্রিং। কি টাইপের জিনিস হবে, কনসোল ডট রিড লাইন কি করে আমি এখন বুঝাই। আপনি যখন দিবেন সে পর্দায় ওয়েট করবে, কি কতক্ষণ ওয়েট করবে, যতক্ষণ না পর্যন্ত আপনি লিখতে থাকেন, যত ইচ্ছা লেখেন, যতক্ষণ না এন্টার দিবেন ততক্ষণ পর্যন্ত সে লাইন ধরবে না। এন্টার দিলেই সে কি ধরে, লাইন ধরে। ওইটুককে সে পড়বে, কতটুক পড়বে, যত লেখা লিখছেন এন্টার দেওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে। ওইটাকে পড়বে, পড়া কি করবে, আপনাকে রিটার্ন করবে। এখন রিটার্ন করলে কি হিসেবে রিটার্ন করবে, স্ট্রিং হিসাবে। যে জিনিস রিটার্ন করে তার বাম পাশে একটা কিছু দিতে হয়। এই যে লাইনটা দিবে, কোন একটা লাইন পড়ে দিবে, এটা আমি রাখবো না কোথাও, তো সেটা কি টাইপের দিতে হবে, সে লেখা ছিল কি স্ট্রিং, তার মানে কি বাম পাশে একটা স্ট্রিং লাইন, অর্থ কি, সে কি পর্দায় কি ওয়েট করবে, রিড লাইন দিলে কি পর্দা ওয়েট করবে, সমানে ডান দিক থেকে কাজ শুরু হয় না, তো রিড লাইন কি করবে, পর্দায় ওয়েট করবে আপনার জন্য। কতক্ষণ ওয়েট করবে, লিখতে থাকেন এন্টার দেন, দিলেই সে ওটা পড়ে ফেলবে। পড়ে কোথায় রিটার্ন করবে, এখানে। সেটা কোথায় এসে ঢুকবে, লাইনের ভিতরে। কারণ পর্দা যদি দাঁড়ায় থাকে ইউজার কিছু বুঝবে না, তাই না। তাহলে আমরা কি করি, লিখে দিই যে কনসোল ডট রাইট লাইন। হ্যালো তাসলিমা, ঠিক ঠিক 11টার সময় আপনাকে আমি ফোন দিচ্ছি, হ্যাঁ, আধা ঘন্টা। ঠিক আছে, বা আপনি হোয়াট ইজ ইউর নেম, তাই তো। এটা লেখার পর কার্সরটা লাফাইতে থাকবে, আপনি লিখতে থাকেন এন্টার দেন, অতটুক সে আপনার লাইন হিসেবে পড়বে, তাই না। তো এইটাকে আমি নাম দিলাম কি, নেম, ঠিক আছে। তাহলে আমি যদি, সেটা কি পড়বে, পড়ে কোথায় এসে ঢুকবে, নেমের ভিতরে। সেটা কি টাইপের জিনিস, আচ্ছা আমরা একটা পর্দায় একটা প্রিন্ট দেই যে পইরা আমরা জিনিসটা পাইছি, তাই তো। জিরো মানে কি এর পাশে কি তাহলে কি দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে, তাই না। নেম দিলাম, নেম, তাহলে কি, আচ্ছা এটাকে এখন স্টার্ট আপ বানাই দিলাম, ঠিক আছে। ওয়েট করতেছে না সে, আপনি এখনো এন্টার দেন, সে নিচ্ছে না। আপনি যতক্ষণ ইচ্ছে লেখেন, ও লাইন বলতে এক লাইনে যে লিখতে হবে না, লিখতে থাকেন যতক্ষণ, যখনই এন্টার দিবেন ওইটুকুই লাইন। এন্টার দিছি, আসছে না, তার মানে কি পর্দা থেকে আমি কিছু ডাটা নিতে পারি ইউজার থেকে, তাই তো। ঠিক আছে, প্রথম থেকে আবার রিভিউ করা দরকার, পর্দায় কি লিখছি, রিড লাইন মানে কি, পর্দা থেকে একটা লাইন পড়ো, সে ওয়েট করবে, কতক্ষণ ওয়েট করবে, লিখতে থাকবেন যতক্ষণ এন্টার করবে, দিলেই সে ওইটুক পড়বে। পইরা কার কাছে দিবে, এর কাছে। নেমের ভিতরে ঢুকে গেল না এটা, সেটা কি হিসেবে রিটার্ন করবে, ওই যে দেখেন বাম পাশে কি লেখা আছে, কনসোল ডট রিড লাইন, বাম পাশে কি লেখা আছে, স্ট্রিং, মানে কি সে কি হিসেবে রিটার্ন করে, রিটার্ন করে। তাহলে বাম পাশে আমি কি দিব,
স্ট্রিং টাইপের জিনিস দেব। কোনো কিছু যদি ধরতে চাই, কেউ যদি কিছু রিটার্ন করে, তার বাম পাশে কিছু দিতে হয়, ঠিক আছে, রাখার জন্য। কোন টাইপের দিতে হবে? যেই টাইপের জিনিস সে রিটার্ন করে। কেউ যদি ইন্টিজার রিটার্ন করে, আমাকে কি দিতে হবে বাম পাশে? ইন্টিজার টাইপের জিনিসই দিতে হবে। তাহলে সে রিটার্ন করে কি? স্ট্রিং না? তাহলে নেইমের মধ্যে ঢুকলো। এখন আমি প্রিন্ট করলাম তো তোমার নাম এটা। আমি দেখলাম যে আমি ধরতে পারছি, তার নামটা আমি ক্যাপচার করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটা সংখ্যা যদি নিতে চাই, আরেকটা পরি ধরেন। কি বললাম? আর কি নেওয়া যায় বলেন? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখানে এটাকে পর্দা থেকে কিভাবে নিব? আচ্ছা, স্ট্রিং হিসাবে সে দেয়, তাই না? আচ্ছা, কি লিখলাম? ইনকাম। পর্দা থেকে একটাই জিনিস আছে, কি? রিড লাইন। আর কোনো ভাবে নেওয়ার কোনো পদ্ধতি নাই। কিন্তু এটা কি রিড লাইন? এটা কি নিলে হইল? ইনকাম কি কখনো স্ট্রিং? ইন্টিজার কিভাবে হয়? এটার মধ্যে তো ফ্র্যাকশনও থাকতে পারে, তাই না? পারে না? হ্যাঁ, হ্যাঁ, পারে। ফ্র্যাকশন থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি বলি যে আচ্ছা, ডাবল। ডাবল মানে কি? মানে কি? ফ্র্যাকশন নিতে পারি ডাবল। প্লট ডাবল পড়ছি না আমরা? আচ্ছা, ডাবল। কিন্তু এই পাশে তো স্ট্রিং, সে কি দেয়? স্ট্রিং। এই পাশে আছে ডাবল, এটা হবে না। কি হবে না? অর্থাৎ আমি দিচ্ছি, সে রিটার্ন করে কথাবার্তা, মানে কি কোনো জিনিস? সি শার্পে এটাই হলো প্রবলেম। সে স্ট্রিং হিসেবে আপনাকে দেয়, আর আমি দিতেছি বাম পাশে ডাবল। হবে? আমি বারবার কি বলছি? একই টাইপের জিনিস দিতে হবে না? কিন্তু এটা যদি আমি স্ট্রিং দেই, কি হবে? স্ট্রিং দিলে কি হবে বলেন তো? এটার মধ্যে কোনো ক্যালকুলেশন করতে পারবো? আচ্ছা, তারপরে আমি দিলাম। আচ্ছা, আমি আগে প্রিন্ট করাই, তাই কি? দুইটা জিনিস আমি নিছি, কি কি নিছি বলেন তো? এটা দিয়ে দিলাম ওয়ান। তাহলে এখানে কি দিতে হবে? আরেকটা। হবে, আসছে? হ্যাঁ, কথা বোঝা গেছে? আচ্ছা, কিন্তু আমি এটার উপর কোনো হিসাব চালাইতে পারবো না, কেন বলেন? তা সি শার্পে কি আছে? স্ট্রিং হলে ক্যালকুলেশন করতে পারবো না, সেটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে। কিসে নিতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট ডাটা টাইপে, ঠিক আছে? কি ডাটা টাইপে? আচ্ছা, আমি একটা হিসাব করতে চাই। তারপর কি করতে চাই? ঠিক আছে, ট্যাক্স 5% ট্যাক্স হবে, তাই না? কি ধরলাম? 5% ট্যাক্স, ঠিক আছে। কিন্তু ইনকামটা তো স্ট্রিং, তাই না? আমার কি করতে হবে? ইনকামকে কি করতে হবে? ইনকামের সাথে কি করতে হবে? 5% মানে কি? 5 কে 100 দিয়ে ভাগ করলে 0.05 না? গুণ করলেই হয়ে যায় না?
কিন্তু এটা গুণ তো হবে না, স্ট্রিং এর সাথে তো 0.5 গুণ হয় না। তাহলে কি করতে হবে, এটাকে কি বানাইতে হবে, নাম্বার বানাইতে হবে। কি ধরনের নাম্বার বানাইতে হবে, ডাবল বানাইতে হবে। ঠিক আছে, ডাবল কোনো কিছুকে বানায় কেমনে, যে আমি বলছি না যে যে ধরনের জিনিস, তাই তো, হ্যাঁ, তার কাছে যাইতে হয়, তাই তো। ডাবল ডট পার্টস মানে কি, ইনকাম এর মধ্যে যদি আমি দিয়ে দেই, সে কি হবে, ইনকামকে কি বানাই দিবে, স্ট্রিংটাকে ডাবল বানাই দিবে। ঠিক আছে, তারপর কি হবে, এটা ডাবল হয়ে গেল না। আচ্ছা, এখন আমি যদি দিই ট্যাক্স কত হয়, তাহলে এখানে কি দিলাম, ট্যাক্স, তাই তো। দেখি ট্যাক্সটা হিসাব হয় কিনা। তাই তো, আচ্ছা, ওকে, আপনারা এইটুকু এখন করার দরকার নেই। আচ্ছা, আমাকে শুধু এইটুকু প্রিন্ট করে দেখান, তারপরে আবার আমি আরো আসতেছি। এইটুক বন্ধ করে দিলাম, এটা অর্থ কি, কমেন্ট করে দিলাম। তাহলে এইটুকু আপনাকে আমার শুধু আমাকে দেখান তো দেখি, কনসোল ডট রাইট লাইন কে ইয়ার, তাহলে এখানে কি দিতে হবে, আমরা পর্দা থেকে কিছু একটা নিতে পারছি, এইটুক তো। আচ্ছা, এইটুকু আমাকে করে দেখান, লেখা এন্টার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা, তাহলে আমি যদি ধরেন আপনার কোনো একটা কিছু জানতে চাই, তাহলে তার ডাটা টাইপটা বড় দরকারি, ঠিক আছে। আচ্ছা, মনে করেন আমি একটা কাজ নিতেছি, ঠিক আছে। মন দিয়ে খেয়াল করবেন, ঠিক আছে। খেয়াল করেন, আমি একটা প্রোগ্রাম বানাতে চাই, তার মার্ক, তার জিপিএ কত, তার গ্রেড আমি বলে দিব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি তাকে একটা প্রম্পট দেওয়া উচিত, প্রম্পট দেয় কেমনে, সি শার্পে, হ্যাঁ, আমার দিকে, ঠিক আছে, ঠিক আছে। কনসোল ডট রাইট লাইন, কি দেখলাম, জিপিএ কত, ঠিক আছে। আপনি জিপিএটা লিখবেন, এই তো। আচ্ছা, রাইট দিলাম, রাইট মানে কি একই লাইনে থাকবে, তাই তো। এখন জিপিএটা কি ধরনের জিনিস, 4.33 এসব হয় না, তাই তো। তো এটা কি ধরনের জিনিস বলেন, ফ্র্যাকশন থাকে না। তো ফ্র্যাকশন ধরা, ডাবল ধরা খুব ইজি, তাই তো। তাহলে আমি লিখলাম কি, ডাবল জিপিএ। কিন্তু পর্দা থেকে নেওয়ার একটা জিনিসই আছে, কি সেটা বলেন তো, কনসোল ডট রিড লাইন, কিন্তু সেটা তো স্ট্রিং, তাই না। এই জন্য আমরা কি করি, একটু মন দিয়ে দেখেন, ডাবল ডট নেট আমি বলছি কি, যে যেই কাজে এক্সপার্ট তার কাছে যাইতে হয়, ডাবল ডাটা টাইপ, তাই না। তার কাছে আমি বলবো কি, পার্টস, কি বললাম, তোমার একটা জিনিস ডাবলে কনভার্ট করতে হবে। কোন ধরনের জিনিস, স্ট্রিং টাইপের জিনিস, সেটা কোত্থেকে, আমার কাছে তো নাই। আমি আবার এর ভিতরে লিখলাম, অর্থটা কি, এটা বুঝেন তো কিভাবে কাজ করবে। পার্টস একটা মেথড না, এটা একটা মেথড না, আবার কনসোল ডট রিড লাইন একটা মেথড, মেথড না। তো মেথডের ভিতর মেথড, কোনটা কাজ করবে আগে, এই যে রিড লাইন পর্দায় ওয়েট করবে, তাই না। কতক্ষণ ওয়েট করবে, আপনি কিছু একটা লেখা এন্টার দিলেন, রিড লাইন কি ওটা নিয়ে কোথায় দিল, পার্টস এর মধ্যে দিল। পার্টস কি করে, ওটা স্ট্রিং হিসেবে পাইছে না, পার্টস এটাকে কি করবে, ডাবল বানাবে।
বানায় কার কাছে দিবে? এটার মধ্যে, তাই না? এখন আমি কি করব? জিপিএ কেমনে হিসাব করে বলেন তো? কত হইলে কত হয় বলেন? হ্যাঁ? কি? 18 তো না, জিপিএ তো 5 এর মধ্যে হয়। হ্যাঁ, হ্যাঁ। 5 হইলে A+, তাই তো? তো 5 এর বড় তো আর হয় না। তাহলে কত A+ কত থেকে হয়? শুধু 5 এ? আচ্ছা, তাহলে আমরা ছোট থেকে আসি না বড় থেকে আসবো? জিপিএ 5 এর নিচে তো হইতে হবে নাকি? হ্যাঁ? আচ্ছা, আমরা নিচ থেকে যাই। জিপিএ কত নিচে পাইলে ফেল? এফ কত নিচে পাইলে? সবচেয়ে নিচে কত? লেস দেন 2 হইলে কত হয়? 2 এর কম। ঠিক আছে? তাহলে console dot write line কি দেখলাম? your grade কি is কি f, তাই না? আচ্ছা, তারপর আবার আমার কি চেক করতে হবে? else আবার দেখতে হবে। কি দেখবো? কত? ডি গ্রেড কত পর্যন্ত? 3 এর নিচে? তাহলে জিপিএ 3 এর নিচে হইলে কি হবে? সি গ্রেড। আচ্ছা, আচ্ছা, আমরা এত গ্রেড দিতে চাই না। লোয়ার গ্রেডে রাখবো সবাইকে। ঠিক আছে? তারপরে 4 হইলে? 4 এ, 4 হইলে বি হবে। আচ্ছা, এত দেওয়ার দরকার নেই। এ প্লাস। তারপর কত হয়? ধরেন 4.5 এর নিচে হইলে কি হয়? এ। আর কোন দরকার নেই, এরপরে হলে এ প্লাস পাইছে সে। এলস কে? কে? এস কে এ প্লাস। ঠিক আছে? তাহলে এখানে গিয়ে শেষ, তাই তো? আমি যদি দেই 4.8, 2 এর নিচে এটা? না। তারপরে আবার চেক করলো 3 এর নিচে? না। 4 এর নিচে? না। 4.5 এর নিচে? না। কোথায় আসলো? তাহলে এ প্লাস গ্রেড, তাই তো? আচ্ছা, তাহলে আমার কি কোনটাকে বানাইতে হবে? এখন পর্দাটা আটকে দেই। তাহলে কি করলাম? এটাকে স্টার্টআপ বানাইলাম। ঠিক আছে, দেখি। জিপিএ দিলাম 3.8, তাহলে কত গ্রেড হবে? বি গ্রেড। আচ্ছা, আবার রান করিতে দেখি। দেখি 4.88 দিলাম। 4.88 কত হবে? এ প্লাস হবে। হইল? আচ্ছা, 1 গ্রেডও পায় নাকি মানুষ? হ্যাঁ, ফেল গ্রেডও আছে। 33 মার্ক এখন পায় কেউ? এখন তো সব এমসিকিউ দেয় মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। এখন কি সবাইকে পাসই করাই দেয় শুধু? হ্যাঁ, স্যাররা কি পাস করাই দেয়? কেন পাস করাই দেয়?
তো আমার শিক্ষার আর বাড়ায় লাভ কি? পোলাপানরে আমি কেন এরকম পাস করাইতেছি? শিক্ষার হার বাড়ছে, এই শিক্ষার হার বাড়ছে। তবে এই শিক্ষার মধ্যে আমি আমার ওয়াইফ ইন্টারমিডিয়েট পরীক্ষা ২ বার দিছে। এই ম্যাট্রিক পরীক্ষা ১ বার ফেল করছে সে। তাহলে তো সে তো চরম খারাপ ছাত্রী ছিল। সে গ্রেড সিস্টেমে ছিল, এর মধ্যে ফেল করছে। হ্যাঁ, শিওর। আমি বিয়ে করছি আমি জানি না। তাকে আমি 92 থেকে চিনি। ম্যাট্রিক পরীক্ষা অনেক আগে থেকেই ইসে হয়। এই গ্রেড সিস্টেম হয়। এমসিকিউ ৫০০ এমসিকিউ একটা ব্যাংক ছিল তখন। তাই না? তো ওই সময় এসে পরীক্ষা দিছে। এর মধ্যে ফেল করে আমি তো অবাক হয়ে গেছিলাম। চরম ছাত্রী সে। পরীক্ষা আসলেই জ্বর। সব পরীক্ষা না, ম্যাথ আর ইংরেজিতে দেখছে এটা আসলেই জ্বর হয়ে যায়। ঠিক আছে, তার দরকার নাই। তার পড়াশোনার কোনো ইচ্ছা ছিলও না। এনিওয়ে, কিন্তু কেন পাস করে দিচ্ছে? তাহলে কি এটাই আমি ফেসবুকে একটা কথাবার্তা পড়ছিলাম। যে পোলা বলতেছে যে স্যাররা যা কষ্ট করছে এবার আমাকে পাস করানোর জন্য। ক্লাস মনে করে সবার প্রশ্ন ভালো কয়ে দিতেছে। এই কারণে হোয়াট ইজ দিস? প্রশ্ন আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা স্কুলে কলেজে যাইতেছে কেন? হোয়াই?